হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের জন্য আমি একটা নতুন আইটেম রান্না করছি। চিল্লি ভেজ পনির। এখন আমি পনিরটাকে এত বড় বড় করে কেটে নিয়েছি। এটার মধ্যে আমি একটু বেশি না, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো উপর দিয়ে, খুব বেশি দেব না। এখন আমি এটা এরকম করে জাস্ট এরকম করে ভাজা করছি। পনিরটা একটু লাল লাল হবে। দেখো পনিরটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখবো। খুব কড়াও করবো না, খুব ইয়ে করবো না, মিডিয়াম সাইজের করবো। আর এখানে তুলবো আপনি। দেখো পনিরটা আমার ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে, অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে পনিরটাকে ভেজেছি। এখন তোমাদেরকে বলছি, আমি ব্রোকলিতে আর এই গাজরকে প্রেসার কুকারে লবণ দিয়ে হালকা একটা সিটি মেরে নিয়েছি। কারণ কি, আমি যে সবজিটা বানাবো এটা একদম পুরো ভাজা করব না, একটু কাঁচা কাঁচা থাকবে দেখতে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি একদম তেল কম দিয়েছি। ব্রোকলি হেলদি, গাজরও হেলদি, পনিরও তো হেলদি, তোমরা জানো। ফাইবারও আছে, প্রোটিনও আছে। এখন আমি একটু টেস্টি করার জন্য এই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। বড় বড় দিচ্ছি না, ছোট ছোট করে, একদম ছোট ছোট কাটিনি, মিডিয়াম সাইজ কেটেছি। আর তার মধ্যে আমি ওটা গোটা রসুন দিয়ে দিব, মানে এটার সঙ্গে রসুন মুখে পড়লে ভালো লাগবে খেতে। যেহেতু আমি এখানে লবণ দিয়ে ব্রোকলি আর গাজরটাকে বয়ল করেছি, তার জন্য আমি লবণটা একটু কমই দেব। লবণ মিন্স নুনটা একটু কমই দেবো আমি। হ্যাঁ, দেখো কমই দিচ্ছি। হলুদও কমই দেবো। দেখো আমি ভাজা ভাজা করলাম না এটাকে, কারণ এটাকে আমি বয়ল করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি টমেটো সস দিয়েছি, চিলি সস দিয়েছি আর সয়া সস দিয়েছি। তিনটাকে আমি জল দিয়ে একটুখানি করে রেখেছি, এরকম বানিয়ে রেখেছি। হ্যাঁ, এটা আমি দিয়ে দিচ্ছি। এই জলটুকু দিয়ে দিলাম। এখন আমি এখানে আমি একটু মিষ্টি দেব, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে খেতে। মিষ্টি তো আমি জানো আমি গুড় ইউজ করি, গুড় দিয়ে দিলাম। এখন আমি এটার ভিতরে পনিরটাও দিয়ে দিব। দেখো এই পনির গুলো দিয়ে দিচ্ছি।
পনিরগুলো সেদ্ধ হবে আর ওটার মধ্যে সব যা যা আছে সব ঢুকে যাবে, নুন, মিষ্টি, লঙ্কার ঝাল সব ঢুকে যাবে। এখন আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢেকে দেব। এই যে আমি হ্যালো, দেখো আমার এটা হয়ে গেছে। এটা এটা অনেক ধরনের নাম হয়, চিল্লি ভেজ পনির কিংবা খালি চিল্লি পনির। আর এখানে আমি ব্রকলি আর গাজরকে অ্যাড করেছি। এখন আমি এটা তুলছি। হ্যাঁ, একটু হালকা হালকা দেখো, এখানে আমি রসুন দিয়েছি, রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা তুলবো। দেখো এটা হয়ে গেছে। এটার মধ্যে আমি তোমাদেরকে ফার্স্টে বলে নিচ্ছি, আমি ব্রকলি আর গাজরটাকে প্রেশার কুকারে অল্প নুন দিয়ে হালকা সিটি মেরে নিয়েছি। তারপর এটা রেখে দিয়েছি। পনিরগুলোকে পিস পিস করে কেটেছি, তার মধ্যে আমি কর্নফ্লাওয়ারের উপর ছড়িয়ে এটা ভাজা করেছি। তারপর আমি চিল্লি সস, টমেটো সস আর হোয়া সস তিনটাকে একসঙ্গে মিক্স করে একটু জল দিয়ে করে রেখেছি। তার মধ্যে আমি একটু লঙ্কা কুচি আর একটু রসুন, গোটা রসুন দিয়েছি। তো কড়াইতে তেল দেওয়ার পরে আমি তেলের মধ্যে কিছু ফোড়ন দিইনি, কিন্তু তোমার ব্রোকলি আর গাজরটা ছেড়ে দিয়েছি। ওটা হালকা একটু হালকা ভাজা হয়েছে, কারণ কি আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো তার মধ্যে আমি এখন ওই লঙ্কা কুচি আর রসুনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নুন, একটু হলুদ দিলাম, মিষ্টি দিয়েছি। তারপর আমি সসটাও ঢেলে দিয়েছি এটার ভিতরে, ঢেলে দিয়ে তারপর পনিরটাও ঢেলে দিয়েছি। ঢেলে নাড়াচাড়া করে একটু ওকে হতে দিলাম, ফোটাতে দিলাম। তারপরে আমার এরকম হয়েছে। এখন এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা তোমরা ভেজ, যেদিনকে তোমরা ভেজ খাও, এখানে পেঁয়াজ ইউজ করিনি, যেদিনকে রসুন ইউজ করেছি, তোমরা যেদিনকে ভেজ খাবে তোমরা এটা খেয়ে রান্না করে খেয়ে দেখো, সব দিয়ে ভালো লাগবে। রুটি দিয়ে ভালো লাগবে, পরোটা দিয়ে ভালো লাগবে, লুচি দিয়ে তো ভালো লাগবেই, আর ভাত দিয়েও ভালো লাগবে, আর ফ্রাইড রাইস কিংবা পোলাও দিয়েও ভালো লাগবে। তাই জন্য তোমরা এটা বানিয়ে একবার খেয়ে দেখো। তোমাদের যদি ভালো লাগে আমাকে জানাবে, আমাকে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমাকে। হ্যাঁ, তোমরা যত করবে তত আমি এগিয়ে যাব। তাই জন্য তোমাদেরকে বলছি, তোমরা আমাকে একটু দেখো, আমি তো আছি তোমাদের জন্য। তাই তোমাদের জন্য নতুন নতুন রেসিপি আমি তো আনছি, আশা করি আরও আনবো। মনে মনে অনেক প্ল্যান আছে আমার, আবার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আমি আসবো। তাই জন্য তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে এটা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, বাই, গুড আফটারনুন।